ভয়ঙ্কর সব গল্প নিয়ে ভূতের বাক্স। জিনের দেশের যাত্রাপথ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি রহস্যময় জগতের একটি গল্প। আমি জাকারিয়া, আপনাদের সাথে আছি নতুন নতুন সব গল্প নিয়ে। শুনতে থাকুন ভূতের বাক্স। অন্ধকারের মাঝে, যেখানে আকাশ আর পৃথিবীর মিলন ঘটে, একটি সিঁড়ি যা আকাশের গভীরে নিয়ে যায়। তুমি কি সাহস পাবে সেই সিঁড়ির শেষ পর্যন্ত যেতে? দেখো, শুনো আর অনুভব করো সেই অজানা যাত্রাকে। 7 নম্বর দরজার ওপারে রহস্যগুলো তোমাকে ডেকে নিচ্ছে। 7 নম্বর দরজার ওপারে একটি জিনের দেশে নিঃশব্দ যাত্রা। অনেক কথা আমরা মুখে বলি না, কিছু দরজা আছে যেগুলো খুললেই ফিরে আসা যায় না। আজ আমি আপনাদের বলবো 7 নম্বর দরজার গল্প। একটি দরজা যেটা খুললেই ঢুকে পড়া যায় জিনের দেশে, কিন্তু বেরিয়ে আসা কেবল একজন পেরেছিল। আর সে মানুষটা এখন আর পুরো মানুষ নেই। বেনামি বাগির সন্ধান। সাতক্ষীরার প্রত্যন্ত এক গ্রাম, দূর পাহাড় আর জঙ্গলে ঘেরা। সেখানে ছিল এক পরিত্যক্ত দোতলা বাড়ি, স্থানীয়দের ভাষায় যেটা কানাবাড়ি নামে পরিচিত। কারণ বাড়িটার জানালাগুলো ঠিকমতো দেখা যায় না, আর একপাশে নাকি জানালা খুলে রাখলে সন্ধ্যার পর সেখানে ছায়া দাঁড়িয়ে থাকে। নতুন এসেছিল এক জরাজীর্ণ শিক্ষক, তার নাম আব্দুল কাদির। উনি শহরের মানুষের মতো এসব বিশ্বাস করতেন না। বাড়িটা ফাঁকা, ভাড়া কম, তাই উঠেই পড়লেন। তবে প্রথম রাতেই তার ঘুম ভাঙে হঠাৎ এক অদ্ভুত শব্দে। টক টক টক, 7 বার, ঠিক 7 বার। তাকিয়ে দেখেন ওয়ার্ডরোবের পেছনে দেয়ালের এক কোণে ধুলোমাখা একটা দরজা। সকালেই গ্রামবাসীদের জিজ্ঞেস করলে তারা বলে, ওই দরজা খোলা মানেই বিপদ। ওটা মানুষদের জন্য না, ওটা ওদের রাজ্যের রাস্তা, যারা খোলে আর ফেরে না। কিন্তু কাদির সাহেব ততদিনে আরেক জগতে ঢুকতে আগ্রহী। তিনি প্রতি রাতে সেই দরজার পাশে বসে থাকেন, কান পাতেন। চতুর্থ রাতে তিনি নিজের কানে শুনলেন, এসো এসো, আমাদের সঙ্গে এসো। ভাষাটা পরিচিত নয়, কিন্তু কানে স্পষ্ট শুনতে পান। সপ্তম রাতে তিনি শেষ পর্যন্ত খুললেন দরজাটি। ভিতরের জগৎ। দরজার ওপারে ছিল না কোনো ঘর, ছিল শুধু কুয়াশা আর ধাপে ধাপে এক ঝলমলে পাথরের পথ। চারদিকে সাদা কুয়াশা, মাঝে মধ্যে শোনা যায় ফিসফিসে হাসি। পথ চলতে চলতে তিনি পৌঁছান এক জায়গায়, যেখানে দাঁড়িয়েছিল 7টি পাথরের মিনার। প্রতিটি মিনারের মাথায় গাঁথা এক একটি মানুষের মাথার খুলি, যেগুলো চোখে ধাঁধানো নীল আলো ছড়াচ্ছিল। সেখানে বসেছিল এক নারী, সাদা পোশাকে, যার চোখ ছিল সম্পূর্ণ কালো। সে বলল, তুমি আমাদের অতিথি, তবে মানুষ থেকে কিছুটা ভিন্ন হবে এখন থেকে। আমাদের নিয়মে থাকতে হবে, একবার খেলে ফিরে যাওয়া নেই। আব্দুল কাদির সাহেব কিছুই বুঝতে পারলেন না। তারপর বুঝতে চেষ্টা করলেন। তাকে বলা হলো 7টি খেলা খেলতে হবে, প্রতিটা খেলা এক একটি দরজা খুলবে। আব্দুল কাদির সাহেব নতুন কিছু দেখা বা পাওয়ার আশায় শুরু করলেন খেলা। প্রথম দরজা। অন্ধকার ঘরে একা বসে থাকতে হবে 6 ঘন্টা, যেখানে থাকবে এক মৃত আত্মা। আব্দুল কাদির সাহেব সেখানে ভয়, বিরক্ত আর অন্ধকারের মাঝে হারিয়ে গিয়েছিলেন। 6 ঘন্টা তার জন্য 600 বছর মনে হচ্ছিল। দ্বিতীয় দরজা। এক শিশুর কান্না শুনে যেতে হবে তার কাছে, কিন্তু তাকানো যাবে না। বাচ্চাটি অঝরে কান্না করে যাচ্ছে। কে এই শিশু? কেন এত বিকট শব্দে কান্না করছে? বিভিন্ন প্রশ্ন মনে আসতে থাকে আব্দুল কাদির সাহেবের মাথায়। কান্নার শব্দে তার কান থেকে রক্ত বের হয়ে আসতে শুরু করে। অবশেষে সে সেখান থেকে তৃতীয় দরজার দিকে যাত্রা শুরু করে। তৃতীয় দরজা। নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তকে দেখতে হবে আবার। আব্দুল কাদির সাহেব জীবনে যত পাপ কাজ করেছে সব তার সামনে আসতে থাকে। তার ভুলের কারণে যাদের জীবন দিতে হয়েছে তাদের লাশ তার সামনে আসতে থাকে। ভয়ঙ্কর সব জীবজন্তু আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। এইভাবে এক এক করে ভয় তাকে গ্রাস করতে থাকে। চতুর্থ খেলার সময় সে দেখে
নিজেরই প্রতিচ্ছবি, যেটা বলে, তুই আর তুই নেই, হা 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 হা। বাকি 3 দরজা। পঞ্চম দরজায় তাকে নিজের মৃত মায়ের মুখ থেকে উঠে আসা জিনের হাতে নিজেকে সমর্পণ করতে হয়। ষষ্ঠ দরজায় তাকে বলা হয়, মানুষ ফিরে যেতে চায় তাই, তবে তোর শরীর এখানে রেখে আত্মা নিয়ে যা। এক সময় মনে হতে থাকে সে শূন্যে ভাসছে, নিজেকে হালকা অনুভব করে। শেষ দরজায় কাদের সাহেব ঢুকলেন, কিন্তু সেই দরজা কারো জন্য খোলেনি আগে। ভেতরে ছিল শুধুই শূন্যতা, কিন্তু সেই শূন্যতায় যে শব্দ ছিল সেটা মানুষের নয়। তিনি চিৎকার করেছিলেন, চিৎকারের কোনো শব্দ হয়নি। সেখানে আব্দুল কাদির সাহেব 3 মাস ছিলেন, যে ফিরে এসেছিল। 3 মাস পর কাদির সাহেবকে পাওয়া গেল গ্রামের পাশের এক নদীর ঘাটে। মুখে কথা নেই, চোখে আলো নেই, জিভ গলগলে লম্বা হয়ে গিয়েছিল। তিনি শুধু মাঝে মাঝে এক লাইন বলেন, 7 নম্বর দরজা খোলো না ভাই, ওরা মানুষ না। গত 3 মাস সে কি করেছিলেন আপনারা যদি জানতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। আমরা গল্পের বাকি অংশ পাওয়া মাত্র শোনাতে বাধ্য হব। আপনারা যদি সেই দরজা খুঁজে পান কোনোদিন, মনে রাখবেন, সব দরজা খোলা মানেই মুক্তি নয়। কিছু দরজা শুধু টেনে নেয়, তবে ফেরায় না। আপনারা শুনলেন 7 নম্বর দরজার ওপারে গল্পের প্রথম খণ্ড। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, বরং বলা যায় সব কিছু শুরু মাত্র। 3 মাস, হ্যাঁ, পুরো 3টি মাস আব্দুল কাদের সাহেব কোথায় ছিলেন? কি দেখেছিলেন তিনি সেই সিঁড়ির উপরে? কে ছিল সেই দ্বিতীয় দরজার ওপাশে? আর কেন তার চোখে এখনো ভয় জমে আছে, যেন সে কিছু এমন দেখেছে যা বলা যায় না, শুধু অনুভব করা যায়? সে কি এখনো মানুষের জগতে আছে, নাকি সে এখন আছে অন্য কোনো সময়ে, অন্য কোনো স্তরে, অন্য কোনো জগতে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে 7 নম্বর দরজার ওপারে দ্বিতীয় খণ্ডের জন্য। পরের সপ্তাহে রাত 9টায়, শুধুমাত্র ভূতের বাক্সে। ভয় পেলে চলবে না, কারণ সেই দরজাটা এখন আমাদের সবার জন্য খোলা। আর একবার ঢুকলে ফেরার পথ কেউ দেখাতে পারে না। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্টে লিখে জানান আপনি কি সাহসী? আপনি কি পারবেন সেই দ্বিতীয় দরজা পর্যন্ত যেতে? চোখ বন্ধ করুন, শুনুন, দরজাটা যেন ধীরে ধীরে খুলছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।